আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা ফারায়েজের এমন একটি নিয়ম দেখব, সেটি হচ্ছে চাচা যদি সম্পত্তি পান তাহলে ফুপু কেন পান না। আমরা জানি চাচা এবং ফুপু এরা হচ্ছেন পরস্পরের ভাই বোন। তো ফারায়েজের ক্ষেত্রে আমরা দেখি ছেলে যদি পায় মেয়েও পায়, ভাই যদি পায় বোনও পায়। তো তাহলে চাচা সম্পত্তি পেলেও ফুপু কেন সম্পত্তি পান না, এ নিয়ে অনেকেরই কনফিউশন আছে, অনেকেরই ক্লিয়ার কোনো ধারণা নেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এটি জানার চেষ্টা করব যে চাচা সম্পত্তি পেলেও ফুপু কেন বঞ্চিত হন। তো চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ ভেরি মাচ। আর দেখতে দেখতে 50,000-এরও উপরের যে বিশাল পরিবার সাতকাহন, সকল সাবস্ক্রাইবার, সকল ভিউয়ার, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। তো বন্ধুরা, মুসলিম ফারায়েজ আমরা খুব সহজভাবে যদি বুঝতে চাই, খুব সহজ বাংলা যদি বুঝতে চাই, মুসলিম যে উত্তরাধিকারীরই তিনটি শ্রেণীতে বিভক্ত, অর্থাৎ মৃত ব্যক্তির তিন প্রকারের উত্তরাধিকার থাকতে পারে। এক প্রকার হচ্ছে নির্দিষ্টভোগী, অর্থাৎ এদের অংশ নির্দিষ্ট। এক প্রকার হচ্ছে অবশিষ্টভোগী, অর্থাৎ সবাই নেওয়ার পরে যা থাকবে তা তারা পাবে। আরেক প্রকার হচ্ছে দূরবর্তী, অর্থাৎ যদি নির্দিষ্টভোগী বা এর যে অবশিষ্টভোগী এদের যদি কেউ না থাকে তখন দূরবর্তী আত্মীয় স্বজন আসে সম্পত্তি নিয়ে যাবে। সহজ বাংলা এটি হচ্ছে মূল বিষয়। তো আজকের ভিডিওতে আমরা যদি চাচা সম্পত্তি পায় ফুপু কেন পায় না, এটি বোঝার জন্য আমাদেরকে 2 নম্বর যে অপশনটি আছে, অর্থাৎ যারা অবশিষ্টভোগী এদের শ্রেণীটা একটু জেনে নিতে হবে। যদি আমরা এদের অবশিষ্টভোগীর শ্রেণীটা বুঝতে পারি তাহলে খুব সহজে আমরা ক্লিয়ার কাট নিজেদের ফারায়েজ নিজেরাই করতে পারবো। তো বন্ধুরা, অবশিষ্টভোগী যেটাকে আরবিতে বলা হয় আসা, বা বাংলা বলা হচ্ছে অবশিষ্টভোগী। অবশিষ্টভোগী হচ্ছে 3 প্রকারের। তো আরবি নামগুলো আমরা নাই গেলাম, এগুলো হচ্ছে একটি হচ্ছে তারা সরাসরি অবশিষ্টভোগী, তাদের অবশিষ্টভোগী হওয়ার জন্য কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় না। 2 নম্বর হচ্ছে অন্যের সাথে অবশিষ্টভোগী, অর্থাৎ আরেকজনের সহায়তা নিয়ে অবশিষ্টভোগী। আর 3 নম্বর হচ্ছে কারো উপস্থিতির কারণে কেউ অবশিষ্টভোগী। তো আমরা এখন বিস্তারিত দেখব। প্রথমে হচ্ছে যে সরাসরি অবশিষ্টভোগী, এরা হচ্ছেন মৃত ব্যক্তির পুরুষাত্মীয়। সরাসরি যারা আশাবাহন অর্থাৎ অবশিষ্টভোগী হন, এরা 4 শ্রেণীতে বিভক্ত। সবাই হচ্ছেন মৃত ব্যক্তির, সেটা ছেলে হোক, মেয়ে হোক, পুরুষ হোক, স্ত্রী হোক, যে মারা যাবে। ফারায়েজদের ক্ষেত্রে একটি জিনিস আমাদের কল্পনা করতে হবে, যে মারা গেল তার সম্পর্ক দেখতে হবে, তার ভাই, তার চাচা, তার মামা, তার খালু। আমার মামা, চাচা, খালু কতটুকু পাবে সেই হিসাব নয়, মৃত ব্যক্তির চাচা, মামা, খালা, খালু, ভাই, বোন, মেয়ে, স্ত্রী কত পাবে সেটি বিবেচনা করতে হবে, না হলে ফারায়েজে আমাদের কনফিউশন আসবে। তো বন্ধুরা, সরাসরি আস্তাবা হচ্ছেন 3টি শ্রেণী, আস্তাবার শ্রেণী হচ্ছে 3টি, কিন্তু যারা সরাসরি আস্তাবা হন এদেরকে আমরা 4টি শ্রেণীতে বিভক্ত করি। যদি প্রথম শ্রেণীর কেউ থাকে বাকি 3 শ্রেণী বাদ যাবে। যদি প্রথম শ্রেণী না থাকে তাহলে দ্বিতীয় শ্রেণী আসবে, দ্বিতীয় শ্রেণী না থাকলে তৃতীয় শ্রেণী আসবে, তৃতীয় শ্রেণী না আসলে চতুর্থ শ্রেণী আসবে। আর এই শ্রেণীটার বৈশিষ্ট্য হচ্ছে এরা একজনও যদি থাকে সমস্ত সম্পত্তি নিয়ে যাবে। তো বন্ধুরা, প্রথম যে প্রকারের মধ্যে 4 শ্রেণীর প্রথম শ্রেণী হচ্ছে মৃত ব্যক্তির ছেলে। এটি হচ্ছে ফারায়েজের আস্তাবার, যারা সরাসরি আস্তাবা হন তাদের প্রথম জন ওয়ারিশ, অর্থাৎ মৃত ব্যক্তি যদি ছেলে থাকেন, একজন থাকুন আর একাধিক থাকুন, তারা অবশিষ্ট সম্পত্তির সমস্ত কিছু নিয়ে যাবে। তার পরবর্তীতে হচ্ছে যদি ছেলে না থাকে, ছেলের ছেলে থাকে, তাহলেও সে অবশিষ্টভোগী হিসাবে সমস্ত সম্পত্তি নিয়ে যাবে। এভাবে যতজন পর্যন্ত যায়, অর্থাৎ মৃত ব্যক্তির পুরুষাত্মীয় যদি থাকে তাহলে সে সমস্ত সম্পত্তি নিয়ে যাবে। এখন মৃত ব্যক্তি যদি কোনো ছেলে বা ছেলের ছেলে বা ছেলের ছেলের ছেলে না থাকে তাহলে আসবে দ্বিতীয় শ্রেণী। তো দ্বিতীয় শ্রেণীতে হচ্ছে মৃত ব্যক্তির ঊর্ধ্ব বংশধর, যেমন হচ্ছে পিতা, দাদা, পরদাদা। মৃত ব্যক্তি যদি পিতা থাকেন তাহলে উনি সমস্ত সম্পত্তি নিয়ে যাবেন, যদি পিতা না থাকেন তাহলে দাদা যদি থাকেন উনি সমস্ত সম্পত্তি নিয়ে যাবেন, দাদা যদি না থাকেন, যদি পরদাদা থাকেন উনি সমস্ত সম্পত্তি নিয়ে যাবেন, বাকি সবাই বঞ্চিত হবে। তৃতীয় শ্রেণীতে হচ্ছে মৃত ব্যক্তির যদি ভাই থাকেন, অথবা মৃত ব্যক্তির যদি বৈমাত্রীয় ভাই থাকেন, মৃত ব্যক্তি যদি ভাইয়ের ছেলে থাকেন। তো এখানে সর্বপ্রথম 2টি জিনিস আমাদের মনে রাখতে হবে। একটি হচ্ছে নিজের ভাই, অর্থাৎ বাবা মা একজন,
আরেকটি হচ্ছে যে বাবা একজন মা দুইজন, একে বলা হয় বৈমাত্রীয় ভাই। তো মৃত ব্যক্তির যদি আপন ভাই থাকে তখন এই বৈমাত্রীয় ভাইরা বঞ্চিত হবে, ভাইয়ের ছেলেরা বঞ্চিত হবে। এক ভাই থাকলে উনি সমস্ত সম্পত্তি নিয়ে যাবেন, একাধিক ভাই থাকলে তারা সবাই সমান করে নিয়ে যাবে। তার পরবর্তীতে হচ্ছে চতুর্থ শ্রেণী, এটি হচ্ছেন মৃত ব্যক্তির চাচা। মৃত ব্যক্তির যদি আপন চাচা থাকেন, একজন থাকলে উনি সমস্ত সম্পত্তি নিয়ে যাবেন, একাধিক থাকলে তারা পরস্পরের সমান ভাগ করে নিয়ে যাবে। তার পরবর্তীতে হচ্ছে মৃত ব্যক্তির বৈমাত্রীয় চাচা যদি থাকেন, নিজ আপন চাচার অবর্তমানে, তাহলে উনি সমস্ত সম্পত্তি পেয়ে যাবেন। বৈমাত্রীয় চাচাও যদি না থাকেন তখন আসবে চাচার ছেলে, যারা আছেন তারা নিয়ে যাবেন। তো এটি হচ্ছে যারা সরাসরি আস্থাবহন, এখানে এদের আস্থাবা হওয়ার জন্য কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় না। দ্বিতীয় প্রকার আস্থাবা, এটি হচ্ছেন 4 জন মহিলা, যাদেরকে আমরা নির্দিষ্ট ভোগী বলি, যেমন মেয়ে, ছেলের মেয়ে, নিজের বোন এবং বৈমাত্রীয় বোন, এদের অংশ আমরা জানি নির্দিষ্ট। এরা যখন এদের সাথে এদের আপন ভাই থাকবে তখন এরা নির্দিষ্ট ভোগী হবে না, এরা তখন এখানে গিয়ে এরা কী হয়ে যাবে, আস্থাবা হয়ে যাবে। তো এক্ষেত্রে মজার যে বিষয়টি, মেয়ে ছেলের সাথে আস্থাবা হচ্ছে, ছেলের মেয়ে তার আপন ভাইয়ের সাথে আস্থাবা হচ্ছে, বোন ভাইয়ের সাথে আস্থাবা হচ্ছে, বৈমাত্রীয় বোন বৈমাত্রীয় ভাইয়ের সাথে আস্থাবা হচ্ছে। কিন্তু এখানে ফুপু আসেনি যে সে তার ভাই অর্থাৎ চাচার সাথে আস্থাবা হবে। এর কারণটি কি? কারণ হচ্ছে ফারায়েজে ফুপুকে জাবিল আরহাম অর্থাৎ রক্ত সম্পর্কিত কিন্তু দূরবর্তী আত্মীয়তে রাখা হয়েছে। এজন্য ছেলের সাথে মেয়ে সম্পত্তি পেলেও, ভাইয়ের সাথে বোন সম্পত্তি পেলেও চাচার সাথে ফুপু সম্পত্তি পাবে না। এটি হচ্ছে আস্থাবার বৈশিষ্ট্য। তো আমরা সর্বশেষ দেখি যে আস্থাবা আরেকটি হচ্ছে অন্যের কারণে আস্থাবা, অর্থাৎ একজনের উপস্থিতির কারণে আরেকজন আস্থাবা হচ্ছেন, উনি কারো সাহায্য নিচ্ছেন না, একজন আসতে বলে উনি আস্থাবা হচ্ছেন। সেটি হচ্ছে যে মৃত ব্যক্তির যদি ছেলে সন্তান বা ছেলের ছেলে না থাকে, যদি মৃত ব্যক্তির মেয়ে থাকে বা পতি থাকে, মেয়ে বা পতি আমরা জানি নির্দিষ্ট ভোগী হয়ে থাকেন, তাদের অংশ নেওয়ার পর যেটি থাকবে সেটি যদি মৃত ব্যক্তির এই যে সরাসরি যারা আস্থাবা এরা যদি না থাকেন, অর্থাৎ ছেলে, পিতা, ভাই, চাচা, এরা যদি না থাকেন তখন মৃত ব্যক্তির বোন আস্থাবা হয়ে যাবেন, মৃত ব্যক্তির বোন আস্থাবা হবেন। যদি এদের কেউ থাকেন তখন মৃত ব্যক্তির যে বোন উনি নির্দিষ্ট অংশ পাবেন, এক বোন হলে অর্ধেক পাবেন, একাধিক বোন হলে 2/3 পাবেন। যে হিসাবটি আছে সেটি আমরা জানি। তাহলে আমরা বুঝলাম যে আস্থাবা বা অবশিষ্ট ভোগী কী হিসাবে হিসাব করা হয়। আমরা যদি রিকেপে আরেকবার স্মরণ করে নেই, অবশিষ্ট ভোগীর 3 প্রকার। এক প্রকার হচ্ছে যারা সরাসরি আস্থাবা হয়, এদের শ্রেণী হচ্ছে 4টি। এরা ফার্স্ট যে শ্রেণী এটি হচ্ছে মৃত ব্যক্তির নিম্ন বংশধর পুরুষ, এদের কেউ যদি জীবিত থাকে বাকি কেউ পাবে না। আর এদের মধ্যে যারা সম্পর্কের দিক থেকে নিকটবর্তী সে দূরবর্তীকে বঞ্চিত করবে, একে বলা হয় আল হুজুব। যেমন ছেলে এবং ছেলের ছেলে, যদি ছেলে থাকে ছেলের ছেলে পাবে না, এই কারণ হচ্ছে এটি হুজুব করা হচ্ছে, অর্থাৎ ছেলে হচ্ছে নিকটবর্তী, ছেলের ছেলে হচ্ছে তার চাইতে একটু দূরবর্তী। দ্বিতীয়ত হচ্ছে যদি নিম্ন বংশধর না থাকে তখন দেখা হবে ঊর্ধ্ব বংশধর, অর্থাৎ মৃত ব্যক্তির পিতা, দাদা, পরদাদা এদের কেউ আছে কিনা। যদি পিতা থাকেন দাদা বঞ্চিত হবেন, যদি দাদা থাকেন পরদাদা বঞ্চিত হবেন। এর কারণ হচ্ছে আল হুজুব, অর্থাৎ নিকটবর্তী দূরবর্তীকে বঞ্চিত করে। 3 নম্বর হচ্ছে যদি মৃত ব্যক্তির নিম্ন বংশধর ঊর্ধ্ব বংশধর না থাকে তখন দেখা হবে মৃত ব্যক্তির পিতার নিম্ন বংশধর, মানে হচ্ছে মৃত ব্যক্তির ভাই। তো ভাইয়ের ক্ষেত্রে আমরা জানি সর্বপ্রথম আসবে সহোদর বা আপন ভাই, দ্বিতীয়ত আসবে বৈমাত্রীয় ভাই। যদি ভাই থাকেন সহোদর ভাই বঞ্চিত হবে, যদি নিজের ভাই না থাকেন, বৈমাত্রীয় ভাই না থাকেন তখন আপন ভাইয়ের ছেলে আসবে, যদি আপন ভাইয়ের ছেলেও না থাকেন বৈমাত্রীয় ভাইয়ের ছেলে আসবে। আর এদের একজনই যখন থাকবে তিনি সমস্ত সম্পত্তি নিয়ে যাবেন, বাকি সবাইকে বঞ্চিত করবেন। যদি সমপর্যায়ের একাধিক ভাই থাকে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি 4 জন ভাই থাকে তারা সমস্ত সম্পত্তি সমান ভাগে ভাগ করবেন, যেটি তারা অবশিষ্ট ভোগী হিসাবে পাবেন। আর চতুর্থ শ্রেণী হচ্ছে চাচা, আর চাচার সাথে ফুপু অর্থাৎ চাচার যে বোন সে অবশিষ্ট ভোগী হয় না, কারণ উনি হচ্ছেন জাবিল আরহাম। তো বন্ধুরা এখন যদি আমরা একটি ফারায়েজ বাস্তবে দেখি তাহলে বিষয়টি আমাদের আরও ক্লিয়ারে আসবে। তো বন্ধুরা আমরা এখানে 2টি উদাহরণ নিয়েছি। প্রথম উদাহরণে মৃত ব্যক্তির স্ত্রী, মা, 2 মেয়ে এবং চাচা ও ফুপু আছে। তো আমি বারবার যে বিষয়টি বলি সেটি হচ্ছে এখানে আপনারা কানেকশন করবেন যে মারা গেল মৃত ব্যক্তির সম্পর্কের সাথে নাকি আপনার বা আমার সম্পর্কের সাথে, যে আপনার চাচা কতটুকু পাবে, আপনার মামা কতটুকু পাবে, কারণ যে আপনার চাচা সে মৃত ব্যক্তির চাচা নাও হতে পারে।
তো দেখুন দ্বিতীয় উদাহরণটিতে মৃত ব্যক্তির স্ত্রী, মা, 2 মেয়ে এবং 4 ভাই 2 বোন আছে। তো এই দুটি উদাহরণ যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, আমি আশা করি যে এই যে ফারায়েজ সংক্রান্ত এই সমস্ত আসাবাকে অবশিষ্ট ভোগী হিসেবে নিয়ে যাবে এ সম্পর্কে আপনাদের কনফিউশনটা কম হবে। তো বন্ধুরা আমরা এখানে জানি সমাধান, আমরা জানি স্ত্রী কতটুকু পাবে, যেহেতু মৃত ব্যক্তির মেয়ে আসতে স্ত্রী পাবে 1/8 অর্থাৎ 8 ভাগের 1 ভাগ। দ্বিতীয় হচ্ছে মা কতটুকু পাবেন, যেহেতু মৃত ব্যক্তির সন্তান আছে মা পাবেন 6 ভাগের 1 ভাগ। আর 2 মেয়ে আসতেন, 2 মেয়ে পাবেন 2/3। এটি হচ্ছে জাবিল ফুরুজের ফিক্সড অংশ। আর যারা চাচা এবং ফুপু এরা হচ্ছেন অবশিষ্ট ভোগী। তো দুটি উদাহরণ আমি একসাথেই করতেছি, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। অর্থাৎ স্ত্রীও পাবেন 1/8, মা পাবেন 1/6, মেয়ে পাবেন 2/3। দুটি উদাহরণে সেম। বাকি যে অংশটুকু সেগুলো কারা পাবেন? তো আমরা প্রথমে এর অংশটুকু মাসালা হিসাবে করে নিই, যেভাবে বন্টন করা হয়। আমরা জানি প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের 1/8, 1/6, 1/3 এর লসাগু করতে হবে, অর্থাৎ 8, 6 এবং 3। এর যদি আমরা লসাগু করি, আমরা যদি 2 দিয়ে দেই 4 পাচ্ছি, 3 পাচ্ছি, 3 পাচ্ছি। আমরা যদি আবার 3 দিয়ে দেই 4 পাচ্ছি, 1 পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে আমাদের হচ্ছে 3 4 12, 12 দুগুণে হচ্ছে আমাদের 24। আমাদের 24 হয়ে গেল। অর্থাৎ মোট সম্পত্তি হচ্ছে আমাদের 24টি ভাগে ভাগ করতে হবে। তো এখানে এদেরকে দেওয়ার পর বাকি যেটা থাকবে সেটা মৃত ব্যক্তির এই যে চাচা, 4 চাচা এবং 2 ফুপু, মৃত ব্যক্তির 4 চাচা এবং 2 ফুপুর মাঝে 2:1 অনুপাতে ভাগ হবে না। সমস্ত সম্পত্তি 4 চাচা যেটা অবশিষ্ট থাকবেন উনি ভাগ করে নিয়ে যাবেন এবং ফুপুরা বঞ্চিত হবেন। তো দ্বিতীয় উদাহরণে সেটি হচ্ছে 4 ভাই এবং 2 বোন এরা অবশিষ্ট ভোগী হিসেবে যেটি পাবেন সেটি 2:1 অনুপাতে ভাগ করে নেবেন, 2:1 অনুপাতে ভাগ করে নেবেন। অর্থাৎ ভাই যতটুকু পাবেন বোন তার অর্ধেক পাবেন। তো এখন এই উদাহরণটিকে আমরা আরও ক্লিয়ার করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের 24 ভাগে বিভক্ত করার নির্দেশনা আসতেছে। তো ফারায়েজে কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হয়, যখনই 24 ভাগে বিভক্ত করতে হবে তখন আমাদের কিছু একটু বিশেষ নীতি অবলম্বন করতে হয়, যেটাকে বলা হয় আওল নীতি। দেখি এখানে সেটি প্রযোজ্য হয় কিনা। তো আমরা যদি প্রথমে মৃত ব্যক্তি যিনি স্ত্রী আছেন উনি 3 ভাগ পাচ্ছেন, মৃত ব্যক্তির মা পাচ্ছেন 4 ভাগ, মৃত ব্যক্তির যে মেয়ে অর্থাৎ 2 মেয়ে ওনারা পাচ্ছেন 16 ভাগ। তাহলে হচ্ছে আমাদের 24 ভাগ, 20 3 23 ভাগ। যাক, আমাদের আউল করার প্রয়োজন পড়েনি। অর্থাৎ সমস্ত সম্পত্তিটাকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে 24টি ভাগে বিভক্ত করব। মৃত ব্যক্তির যে উনি যেহেতু সমস্ত সম্পত্তির 8 ভাগের 1 ভাগ পেতেন, ওই হিসাবে উনি পাবেন 3 ভাগ। মৃত ব্যক্তির মা উনি পাবেন 4 ভাগ, মৃত ব্যক্তির যে 2 মেয়ে ওনারা পাবেন 16 ভাগ। তাহলে হচ্ছে আমাদের 16 4 20 আর 3 23 ভাগ। তো আমাদের সম্পত্তি থাকতেছে আর 1 ভাগ। এই যে 1 ভাগ সম্পত্তি থাকতেছেন, এই 1 ভাগ সম্পত্তি যদি মৃত ব্যক্তির চাচা এবং ফুপু হন, ফুপু সেখানে বঞ্চিত হবেন, ফুপু কিছুই পাবেন না, কারণ হচ্ছেন ফুপু জাবিল আরহাম। এই যে 4 চাচা আছেন ওনারা সমভাগে ভাগ করে নেবেন। তো সেটি ভিন্ন কথা। 4 চাচাকে আমরা ফারায়েজের পরিভাষায় 1 ভাগ তো দিতে পারবো না। এটিকে আমাদেরকে যে কাজটি করতে হয়, আমাদেরকে তাসহি বলে একটি শব্দ আছে, তাসহি করতে হবে, যেটি অতটা গুরুত্বপূর্ণ না। অর্থাৎ তাসহি করার মানে হচ্ছে 4 জন চাচা আমরা কিভাবে দিব, আমরা ভগ্নাংশ করতে পারবো না। তো সেজন্য একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে এই যে 4 চাচা আছেন অর্থাৎ মোট সম্পত্তিকে যেখানে আমরা 24 ভাগ করতেছিলাম সেটার ভাগ সংখ্যাটা আরও বেড়ে যাবে। আমরা নেক্সট ভিডিওতে দেখব অন্য কোনো ভিডিওতে কিভাবে তাসহি করতে হয়। আর দ্বিতীয় উদাহরণটিতে যদি 4 ভাই এবং 2 বোন থাকেন, এই যে এক ভাগ সম্পত্তি আছেন ওনারা 4 ভাই এবং 2 বোন 2:1 অনুপাতে নেবেন। তো এটি হচ্ছে বন্ধুরা চাচার সম্পত্তি পেলে ফুপু কেন পায় না, ভাই সম্পত্তি পেলে বোন কেন সম্পত্তি পায়। আশা করি ফারায়েজের এই বিষয়টি থেকে আপনাদের বেসিক কিছু উপকারে আসবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।